আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদুরি। ওয়েলকাম টু আদুরিজ ডায়েরি। ঈদ তো চলে আসলো। ঈদে স্পেশাল কিছু খাবেন না তা কি কখনো হয়? বিশেষ দিনে বিশেষ আয়োজন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদমই ইজি একটা রেসিপি। তৈরি করে দেখাবো চিকেন কোপ্তা, যেটা আপনারা পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে খেতে পারবেন। তার জন্য আমি এখানে চিকেনটাকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিকেন কিমাটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ফিশ সস। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ওয়েস্টার সস। আমি আমার ডিসক্রিপশন বক্সে কোন পরিমাণটা কতটুকু ব্যবহার করেছি সব কিছু লিখে দেব, আপনারা চাইলে সেখানেও চেক করে নিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো হোয়াইট বেডগ্রাম যদি আপনাদের কাছে না থাকে তাহলে বিস্কুটের গুঁড়োটা দিলেও হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ময়দার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর এই ডিমটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে করে আমাদের যে চিকেন কোপ্তাটা হবে সেটা খুব সহজে ভেঙে যাবে না এবং খুব স্মুথভাবে আপনারা এটা তৈরি করতে পারবেন। এখন আমি সব মশলাগুলোকে খুব সুন্দর করে একটু চিকেনটার সাথে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটাকে মশলার সাথে খুব সুন্দর করে একটু সময় নিয়ে ম্যারিনেট করবেন এবং এটাকে একটু ভালোভাবে মেখে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কীভাবে মেখে নিচ্ছি। এভাবে যদি আপনারা মেখে নেন তাহলে এই চিকেন বলের উপরের যে অংশটা রয়েছে সেটা খুবই স্মুথ থাকবে। কোপ্তার জন্য এই চিকেনের অংশটাকে খুব বেশি একটা নরম করা যাবে না, এটা যতটা শক্ত করতে পারবেন ততই কিন্তু চিকেনের এই কোপ্তাটা পারফেক্ট হবে। তারপর একদম লাস্টে আমি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর আমি এটাকে আবারও সুন্দর করে 1 মিনিটের মতো একটু ভালো করে মেখে নিচ্ছি। এই চিনিটা দিলে এটার টেস্টটা ভালো আসে। আপনারা যদি চান চিনি নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে এটার আসল যে টেস্টটা রয়েছে সেটা পাওয়া যায়। খুব ভালো করে আমি আবারও চিকেনের এই মিশ্রণটাকে খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনের এই টেক্সচারটা কতটা শক্ত হবে। আমি চিকেন কিমাটাকে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম, আপনারা চাইলে নাও রাখতে পারেন। আধা ঘন্টা রেস্টে রাখার পরে এখন আমি এটাকে ভেজে নেব। তেলটা যখন একটু সামান্য গরম হয়ে আসবে, কোপ্তার শেপ অনুযায়ী আমি এই চিকেন কিমাটাকে গোল গোল করে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলোকে খুব লালচে আকারের ভাজতে হবে না, কিংবা মিডিয়াম জালও এটাকে ভাজার প্রয়োজন নেই। যেহেতু পরে আমরা এটাকে আবারও রান্না করব, সেই ক্ষেত্রে আপনারা চুলার জালটাকে একটু বাড়িয়ে তারপর একটু ভেজে নেবেন। এতে করে আপনাদের এই চিকেন কোপ্তাটা উপর থেকে লাল হয়ে আসবে এবং ভিতরে যে সফটনেস রয়েছে সেটা বজায় থাকবে, খুব হার্ড হয়ে যাবে না। দেখতেই পাচ্ছেন আমি এই চিকেন কোপ্তাটাকে একটু গোল গোল করেই শেপ দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু আমার নিজের রেসিপি, আপনারা সবাই জানেন যে আদুরিজ ডায়েরি মানে হচ্ছে নতুন কিছু, নতুন রেসিপি এবং ইজি রেসিপি। আমি সবসময় চেষ্টা করি আমার ভিউয়ার্সদের জন্য খুব ইজি রেসিপি তৈরি করে দেখানোর, যেটা আপনারা খুবই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এবং বিশ্বাস করেন সেটার টেস্টও অনেক গুণ বেটার আসে। কোপ্তার এক পাশটা যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি কোপ্তাটাকে একটু উল্টিয়ে দিচ্ছি যেন অপর পাশটাও একটু লালচে হয়ে আসে। যখন কোপ্তাগুলোর দুই পাশেই লাল লাল হয়ে আসবে ঠিক তখন আমি এই কোপ্তাগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোপ্তাগুলোকে খুব বেশি একটা ভেজে নেইনি, যেহেতু হালকা একটু কালার চলে এসেছে সেই তখনই কিন্তু আমি এই কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি। আর এখন আমার কোপ্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। প্রথম অংশতে আমি কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি এবং বাকি যে কোপ্তাগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। আর এভাবে করেই কিন্তু আপনারা কোপ্তাগুলোকে একটু ভেজে নেবেন। তবে আপনারা ভয় পাবেন না, এই কোপ্তাগুলো কোনোভাবেই কিন্তু ভেঙে যাবে না, কেননা আমি এখানে ভেঙে যাওয়ার মতো কোনো কিছু দেইনি, যেহেতু আমি এখানে ময়দা ব্যবহার করেছি। আমার চিকেন কোপ্তাগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, চলুন এখন রান্নায় চলে যাই। তার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এটার ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো তেল। তারপর আমি এখানে পুরো আস্ত একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনের পরিমাণটা এখানে একটু বেশি হবে, এতে করে রসুনের ভিতরে যে স্মেলটা থাকে সেটা খুব সহজেই বেরিয়ে আসবে এবং এটার স্মেলটাও খুবই সুন্দর আসবে।
রসুনটাকে আমি একটু হালকা রকমের একটু ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটাকে আমি এখানে গোল গোল করে কেটে নিয়েছি। আর এটাকে আপনারা যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন, আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করছে। এখন ক্যাপসিকামটাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ। এটা আপনারা কতটুকু কে ঝাল পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। যখন ক্যাপসিকাম এবং কাঁচামরিচটা একটু হাফের থেকেও অর্ধেক সেদ্ধ হয়ে আসবে, ঠিক তখন আমি দিয়ে দিব এটার ভিতরে কোপ্তাটা। আপনারা চাইলে কিন্তু আপনাদের যে পছন্দের রান্নাটা আছে সেটা আমার কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। অবশ্যই আমি আপনাদেরকে সেটা করে দেখানোর চেষ্টা করব। কোপ্তাটা দিয়ে কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দুধ। আপনারা কিন্তু এই দুধটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কোপ্তার যে অরিজিনাল স্বাদটা রয়েছে সেটা আপনারা পাবেন। এখন আমি এটাকে একটু মিক্স করে নিচ্ছি আর অপেক্ষা করছি এই কোপ্তার ভিতরে বলক আসা পর্যন্ত। কোপ্তার ভিতরে কিন্তু এখন অল্প অল্প একটু বলক চলে এসেছে। তখন আমি আবারও এই কোপ্তাটাকে একটু আলতো হাতে নেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কাজগুলোকে একদমই আস্তে আস্তে করবেন, এতে করে কোপ্তাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে না। যখন বলক চলে আসবে তখন আমি হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আবারও হাফ চা চামচের মতো লবণ, 1 চা চামচের মতো চিনি। এখন আমি এই উপকরণগুলোকে কোপ্তার সাথে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এই কোপ্তার ভিতরে এক্সট্রা আর কোনো ধরনের কিছু ব্যবহার করব না। সয়া সস বলেন, ওয়েস্টার সস বলেন, কোনো কিছু না, যেহেতু আমি কোপ্তা তৈরি করার সময় এগুলো দিয়েছিলাম। এখন আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে 1/4 কাপ পানির মধ্যে গুলিয়ে তারপরে দিয়ে দেব। আমি এই কোপ্তাটাকে এক হাতে নাড়তে থাকবো আর অন্য হাতে কিন্তু আমি এই কর্নফ্লাওয়ারটাকে মিক্স করতে থাকবো। প্রথমে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার আপনারা এখানে মিক্স করবেন, না হয় দেখা যাবে যে এই কর্নফ্লাওয়ারটা অনেক বেশি হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু এই কোপ্তাটার টেস্ট ভালো হবে না। দেখতেই পাচ্ছেন যে আমি এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার পরেও কিন্তু এখানে একটু লিকুইড রয়েছে। তো আমি এটাকে আরও 1 মিনিটের মতো একটু খুব ভালো করে জাল করে নিচ্ছি, যেন এই কর্নফ্লাওয়ারের যে স্মেলটা রয়েছে সেটা এই কোপ্তার ভিতরে না থাকে। যখন দেখলাম যে এই কোপ্তার ভিতরে একটু লিকুইড রয়েছে, সেক্ষেত্রে আমি আরেকটু কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করেছি। আমি কিন্তু এখানে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, পুরোটা আমার লাগেনি, 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার লেগেছে। আমি পুরো যে কর্নফ্লাওয়ার পানিটা রয়েছে সেটা কিন্তু এখানে দেইনি। তারপর আমি আবারও একদম লাস্টে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কাঁচামরিচ দিয়ে আমি চুলার জালটাকে বন্ধ করে ফেলেছি। এখন দেখতেই পাচ্ছেন আমার কোপ্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করব। আমার এই রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন যেন আমার নতুন নিত্য ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে।